আমেরা হগলি কেমন আছেন? আসসালামু আলাইকুম। মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। মই তো আইয়ে পড়ছি আমনেগো মাঝে রান্না বান্না আরও কত কি আয়োজন লইয়া। তো যাই হোক আজগো অনেক কিছু রান্না বান্না করবো, কারণ মগো বাড়ির আজগো মেহমান আইবে। তো মেহমান যেহেতু আইবে আর মেহমান হইছে যদি ঘরের জামাই হয়, মানে মাইয়ের জামাই, তাহলে তার কোনো কথাই নেই। ঘরের বউডার লইগে কোনো আয়োজন হোক আর না হোক, কিন্তু মাইয়ার লইগে জামাইয়ের লইগে আয়োজন হয়। যেমন মোর হয় মোর বাপের বাড়ি। মই যদি বাপের বাড়ি যাই সেই দিন হয় মগো ঈদের দিন, মানে মোরা দুই বোনে একখানে হইলে আর মগো জামাইরা যদি একখানে হয় তাহলে তাকালে পুরাই ঈদের দিন। তো এদিকে অল্প একটু মুরগির মাংস রান্না করছি, মানে অনেক কিছুই রান্না করবো দেখে বেশি আর মুরগির মাংস রান্না করি নেই। সুন্দর করে ইলিশ মাছ মানে ভাজ্যে থইয়া এদিকে আবার একটু লাউ তরকারি রান্না করছি। এরপরে গরুর মাংস চড়াই দিছি, মানে ফুল রাত্রির, মানে 7টার দিকে রান্না চড়াইছি আর রাত 12টা পর্যন্ত রান্না করছি। তো যাই হোক গরুর মাংস চড়াইয়া এদিকে ইলিশ মাছের একটু মশলাটা কষাই, কারণ ইলিশ মাছ রান্না করবো। তো রাত যেহেতু অনেক হয়ে গেছে এর লেগে 3 চুলায় রান্না চড়াই দিছি। যাই হোক 3 চুলায় যাতে রান্না করে তাড়াতাড়ি শেষে, কিন্তু এরপরও রাত 12টা বাজে, কথা বোঝেন, কারণ গরুর মাংস সেদ্ধ হইতে সময় লাগে, কিন্তু প্রেশার কুকারে দিছি। এতে কি কাম হইবে, রাত তো 12টাই বাজে। এই চুলায় আবার রোস্ট ভাজতে আছি সুন্দর মতো, একটা করে রোস্ট ভাজি, মানে মই দুপাইকে চুলায় রানতেছি আর মোর হাওড়ি এক পাশে বইয়ে রোস্ট ভাজছে। এরপর ইলিশ মাছ ভাজছে। যাই হোক মোর হাওড়ি ওই চুলায় আর কি ভাজাভাজি করতেছে, মই এই চুলায় রান্না করতেছি। এই তো ইলিশ মাছ আমি চড়াই দিছি আর ইলিশ মাছ মোর হইয়ে গেছে। তো ওদিকে গোস্ত আর এখন তো রোস্টার আনবো, রোস্টার জন্য মশলা টশলা সুন্দর মতো কষাই নিমো আর টক দই তো এর মধ্যেই পাতমো। তো তাড়াহুড়োর জন্য আর কি বেশি কিছু পারি নেই, গুছাইয়া করতে যা পারছি রান্নার ভিতরেই গুছাইছি আর যেতটুক পারছি রান্না করছি। যেহেতু ননদে আসবে আর ননদের জামাই সাথে ননদের শাশুড়িও আসবে, তো মানে শাশুড়ি যখন আসবে তো একটু বেশি রান্না করা লাগে। জামাই মানুষ ধরেন 2-3 পদে হইয়ে যায়, যেহেতু মা হইয়ে আসবে তো আরও বেশি একটু আয়োজন করা লাগে। তো পটপট করে এরমে রান্নাগুলো করে নিতেছি। আলহামদুলিল্লাহ যা পারি, আমার রান্না যা খায় কখনো কেউ কিছু বলে নাই, যা পারছি আমি করছি আলহামদুলিল্লাহ। আর সবার কাছ থেকে খারাপ কোনো কিছু রিভিউ পাইনি। তো যাই হোক রোস্টগুলো সুন্দর মতো আমি এককালে নাড়িয়ে ছেড়ে দিতেছি, মানে মশলার ভিতরে কষাই দিতেছি। এদিকে আমি সুন্দর করে রোস্টেরে কষাইতেছি, একটু দুধ মানে গুঁড়ো দুধের গুলাইয়া তারপরে নিছি। আর ওদিকে আমি মানে মাংসটা কষাইতেছি। তো এরপরে আমি প্রেশার কুকারে চড়াই দেবো, মানে বেশি রাত্র হয়ে যাইতেছে। তো আমি এই পেশে বই আর কি প্রেশার কুকার নেবো, এই জন্য শাশুড়ি আমার ওই পেশে বইছে। তো যাই হোক প্রেশার কুকারে গোশটা মানে গ্যাসের চুলায় চড়াইয়ে দিয়ে এদিকে রোস্টটাও রান্না হয়ে গেছে, পরে রাত্রবেলা খাবার দিছি। এই যে আয়োজন আমাদের, সামান্য একটু আয়োজন কিন্তু খুবই ভালো লাগছে, রান্না করতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। তো পোলাও টোলাও বাড়ি নিয়ে তাদের খাওয়ান দিছে, তারপরে আমরা খাইতে বসছি। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে সবগুলো।